হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনার ব্যবহৃত ফেসবুক প্রোফাইল অথবা পেজ ইস্যু এসছে সেই ইস্যুটা কিভাবে রিমুভ করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করব। তারপর আমরা আমাদের ফেসবুক এই ডান পাশে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব। তারপর এই ডান পাশে যে 3 ডট আছে এখানে একটা ক্লিক করব। তারপর প্রোফাইল স্ট্যাটাসে একটা ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এই দেখুন এখানে আমাদের প্রোফাইলে একটা সাম ইস্যু আসছে, এটা দেখাচ্ছে এবং কেন আসছে সেটাও এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে এটাও এখানে দেখতে পারেন। এই যে দেখুন এখানে আমি একটা পোস্ট করেছিলাম, এরকম ওরা ভাবছে যে এটা আমাদের ফ্রড, এই জন্য আমাদের এখানে ইস্যুটা দিয়ে দিয়েছে। এরকম যদি কারো ইস্যু এসে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে কখনোই মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা এখন এই পেজটা আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব, এটা আমাদের ফিউচারে কাজে লাগবে। আমার স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে, আমি একটু ব্যাকে যাব। হ্যাঁ, আরেকবার ব্যাকে যাচ্ছি। এখন এই যে দেখুন আমাদের ডান পাশে যে একটা প্রোফাইল পিকচার আছে এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। তারপর এই দেখুন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করব। এখন হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে এসে এখন রিপোর্টে প্রবলেম এখানে একটা ক্লিক করব। তারপর একটু নিচে এসে আমরা কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে একটা ক্লিক করে নেব। তারপর একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, লোডিং শেষ হলো। এখন আমরা ইনক্লুডে একটা ক্লিক করব। তারপরে দেখুন বন্ধুরা, যদি আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের ইস্যুটা রিমুভ করতে চাই তাহলে এখানে আমরা ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে নেব, অথবা যদি আমরা আমাদের ফেসবুক পেজের ইস্যু রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা ফেসবুক এই পেজটা সিলেক্ট করে নেব। যেহেতু আমি এখন প্রোফাইলের ইস্যু রিমুভ করতে চাচ্ছি সেজন্য আমরা প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা ফেসবুক অথরিটির কাছে আমাদের একটা রিপোর্ট সাবমিট করতে হবে। এটা আমার লেখা ছিল সেজন্যই আমি এখানে একটা পেস্ট করে দিচ্ছি। এই ডেসক্রিপশন বক্সে আমি এই রিপোর্টটা দিয়ে দেবো। আপনারা চাইলে টোটালি এই যে রিপোর্টটা দিয়েছি এখানে এটাই কপি করে জাস্ট দিয়ে দিবেন এবং আপনারা পাশাপাশি যে আমি যে এখানে দিলাম যে প্রোফাইল লিঙ্ক, এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক অথবা পেজ হলে পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর এই আপলোড ফ্রম ফোন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আমি কিছুক্ষণ আগে যে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে অ্যাড করে দেব। এই যে দেখুন আমার স্ক্রিনশটটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, এই যে উপরে দেখুন সেন্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা এভাবে সেন্ড করার পর যদি আপনার এই ইস্যুটা রিমুভ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি রিমুভ না হয় তাহলে পরপর আরও একাধিকবার এরকম এই প্রসেসটি ফলো করবেন এবং তারপরেও যদি এই সমস্যাটার সমাধান না হয় তাহলে আপনারা 3 থেকে 5 বার সরাসরি ফেসবুক লাইভে আসবেন। এই প্রোফাইল থেকে অথবা এই পেজ থেকে আপনি লাইভে আসবেন, তাহলে দেখবেন একটা সময় পর আপনার এই ইস্যুটা রিমুভ হয়ে যাবে। আর যদি এভাবে কোনো অবস্থাতেই রিমুভ না হয় তাহলে অবশ্যই 12 মাস পর আপনার এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে।